ধূপগুড়ি অঞ্চল তৃণমূল কংগ্রেস কমিটি সেখানে একটি মিছিলের আয়োজন করেছে, সেখানেও আমরা অংশগ্রহণ করব। সকলকে সেখানে এই মিছিলগুলিতে অংশগ্রহণ করবার জন্য অনুরোধ করছি। এছাড়াও যে যেখানে পারবে বুথে বুথে এলাকায় এলাকায় সর্বদা আমাদের একটা কথা মাথায় রাখতে হবে যে জনবিরোধী সরকার নরেন্দ্র মোদীর বিজেপির সরকার, তার বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতে হবে। বন্ধু, মাথায় রাখতে হবে যারা আমরা 1998 সাল থেকে তৃণমূল কংগ্রেস করেছি, যারা হারবার সিপিএম এর বিরুদ্ধে লড়াই করেছি, যারা 2019-এ লোকসভা নির্বাচনে বিজেপি কিছু আসন পাওয়ার পরও লোকসভা নির্বাচনের পর বিজেপি যে গৌরিক সন্ত্রাস করেছিল, তারপরও যারা মাথা নত করেনি, কোন শক্তি, কোন অশুভ শক্তি আমাদের মাথা নত করাতে পারবে না, এটা মাথায় রাখবেন। মাথা নত করবার জন্য আমরা জন্মাইনি। সব সময় মাথায় রাখতে হবে আমাদের জীবন দিয়েছেন যিনি, মৃত্যু দেবেন তিনি। কোন অশুভ শক্তির ক্ষমতা নেই তার ইচ্ছায় কারো জীবন নিয়ে নেবে, কাউকে মৃত্যুর মুখে ঠেলে দেবে, এটা হতে পারে না। আর যারা বিপ্লব করতে এসছে, যারা আন্দোলন করতে এসছে, তারা কখনো মৃত্যুর ভয় খায় না, তারা কখনো পরিবারের মায়া করে না। তাই আমাদের আন্দোলন বজায় রাখতে হবে। আমরা রাজনৈতিক মানুষ, রাজনীতির প্রাঙ্গণে রাজনৈতিক আন্দোলনের মধ্য দিয়েই আমাদের লড়াই করতে হবে। সে লড়াইটা কখনো কখনো মৃত্যুর সঙ্গেও হবে, সেটা আমাদের মেনে নিতে হবে। তাই আপনাদের কাছে আমার অনুরোধ, আপনারা সকলে সংঘবদ্ধ থাকুন, আপনারা সকলে একসঙ্গে থাকুন, মিলেমিশে থাকুন এবং সকলে মাথায় রাখুন ভগবান যাকে যা ক্ষমতা দিয়েছে, ভগবান ক্ষমতা দেন, ভগবান ঐশ্বর্য দেন, কিন্তু ভগবান লক্ষ্য রাখেন যে তুমি ক্ষমতার অপব্যবহার করছো না ক্ষমতাটাকে জনগণের স্বার্থে কাজে লাগাচ্ছ। এটাই দেখার। ভগবান ক্ষমতা যেমনি দেন আবার টুক করে ক্ষমতা কেড়েও নেন। তাই সকলের কাছে অনুরোধ, ক্ষমতা ভোগ করুন কিন্তু ক্ষমতাটাকে মানুষের কাজে লাগান, উন্নয়নের কাজে লাগান, মানুষের পাশে থাকার জন্য নিজেকে ব্যবহার করুন। যখন শেষে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে প্রশ্ন চিহ্ন করবেন যে আমাকে ভগবান এত দায়িত্ব দিয়েছে, আমি কি মানুষের জন্য কিছু করতে পেরেছি, তখন যেন নিজের কাছে অন্তত নিজে সম্মান পান, এই ব্যবস্থাটা করবার জন্য আমি সকলের কাছে অনুরোধ জানাচ্ছি। তাই সকলের কাছে আমার অনুরোধ, সকলের কাছে আমার আবেদন, সকলের কাছে আমার আহ্বান, আমাদের আন্দোলনে জড়িত হতে হবে। আমাদের আন্দোলনের মধ্য দিয়ে তৃণমূল কংগ্রেসের সৃষ্টি। আমাদের পথেতে আন্দোলনে নেমে আমরা এক একটা হারমাত, এক একটা গৈরিককে আমরা নাড়িয়ে দিয়েছি, অপশাসনের বিরুদ্ধে লড়াই করেছি। আমাদের এই আন্দোলনের মধ্য দিয়েই আগামী দিনে পঞ্চায়েত নির্বাচনগুলিতে আমাদের সকলকে, মানুষকে সংঘবদ্ধ করে আমাদের তৃণমূল কংগ্রেসের প্রার্থীদের জয়ী করতে হবে। সকলে একটা জিনিস মাথায় রাখবেন, এবারে যে নির্বাচন হবে সেই নির্বাচনে